ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির পাশে দাঁড়িয়ে আমি কিশলয় প্রশ্ন করেছিলাম, বাংলার মানুষকে লুট করতে লজ্জা করলো না? আজকে কিশলয়ের অগ্নিবাণে আপনাদের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এমন আপডেট দেব যা শুনে চমকে উঠবেন এবং অবাক হবেন যে এই ভয়ঙ্কর একটা ক্রিমিনাল কোট আনকোট সে কিভাবে এতদিন এ রাজ্যে এক প্রকার মসনদে বসে গোটা রাজ্যে রাজত্ব চালিয়েছে। নমস্কার, দেখছেন কিশলয়ের অগ্নিবাণ। জয় হিন্দ, আমি কিশলয় প্রশ্ন করছি আজকে কিশলয়ের অগ্নিবাণে, যে ভাইপো চোখের চিকিৎসার জন্য নাম করে এক্সকিউজ দেখিয়ে বাইরে পালানোর ছক করছিল, সেই ভাইপোকে ক্যালকাটা হাইকোর্ট স্পষ্ট ভাষায় বলল যে এই রাজ্যে থেকে চিকিৎসা করুন, এসএসকেএমে করুন। এক প্রকার বার্তা দিয়ে দিল আদালত যে এখান থেকে পালানোর তাল করবেন না। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা ছায়া সঙ্গী এবং একদম শুরু থেকে সাথী মদন মিত্রর মতো নেতা চরম বিস্ফোরক তথ্য দিলেন। তিনি বললেন কোট আনকোট চোর ভাইপো আসলে শুধু চোর ভাইপো নয়, সে খুনি ভাইপো, কোট আনকোট খুনি ভাইপো। কেন বলছি খুনি ভাইপো? কারণ দেখুন বিশেষ প্রতিবেদন। দেশ থেকে পালানোর প্রচুর চেষ্টা ছিল ভাইপোর, কিন্তু সেই সমস্ত চেষ্টা মাটি হলো আদালতে। স্পষ্ট হলো যে কোনো চিকিৎসা করাতে হলে এ রাজ্যেই করাতে হবে, এমনকি এসএসকেএমে চিকিৎসা করানোর পরামর্শ দিল আদালত। 15 বছর ধরে পিসি বারে বারে বলেছেন সরকারি হাসপাতালে বিশ্বমানের চিকিৎসা হয়, কিন্তু ভাইপো মশাই চিকিৎসার জন্য সেই সরকারি হাসপাতালের পথ মারাতে চান না। আদালতের স্পষ্ট পরামর্শ, বিদেশ এখনই নয়, রাজ্যেই চিকিৎসা করান। প্রয়োজনে মেডিকেল বোর্ড গঠন করার নির্দেশ দিতে পারি এবং সেই ক্ষেত্রে মেডিকেল বোর্ডের রিপোর্ট দেখে পরবর্তীকালে বিবেচনা করতে পারে আদালত। বিদেশে পালানোর পথ বন্ধ। বিলিতি ডাক্তাররা ওনার যে এত চিকিৎসা করলো, ওরেও তো রোগ সারাতে পারলো না, তাহলে আর বিলেতে যাওয়ার কি দরকার আছে? পিজি হসপিটালের ডাক্তাররা দেখবে, তাহলেই হলো, আবার কি আছে? বাকিটা এগুলো সবাই জানে, নাটক করছে, পালানোর চেষ্টা করছেন, বন্দি করছেন বাইরে যাওয়ার। আর অন্যদিকে সরকারের তরফেও ভাইপোর চিকিৎসায় সব রকম সহায়তার আশ্বাস। এটা আমি কোর্টকে সাধুবাদ জানাবো। মহামান্য আদালত এত বড় একটা রায় দিয়েছেন, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। আর বিশেষ করে স্বাস্থ্য দপ্তরের উপরে আমরা কথা দিচ্ছি, উনি যদি বাংলার মুখে চিকিৎসা করান, কোর্ট যা নির্দেশ দিয়েছে, মহামান্য আদালত যা নির্দেশ দিয়েছে, আমরা সেটা মাথা পেতে নিয়ে সেইভাবেই পালন করব। একের পর এক মামলা, একের পর এক এফআইআর, একের পর এক অভিযোগ। কোট আনকোট চোর ভাইপো পালানোর পথ খুঁজছে। ভেবেছিল চোখের চিকিৎসার নামে দেশের বাইরে গিয়ে আর ফিরে আসবে না, হয়তো এমনটা ভেবে প্ল্যানও কষে ফেলেছিল ভাইপো। কিন্তু কোট আনকোট চোর ভাইপো সেই প্ল্যান একদিকে যেমন মাটি হলো, অন্যদিকে এবার ভাইপোর নামে আরও একটা পালক ঝুলল। তারই দলের প্রাক্তন নেতা স্পষ্ট করলেন যে কোট আনকোট চোর ভাইপো আসলে খুনিও বটে। ভাইপোর উত্থান থেকে হম্বিতম্বি সবের সাক্ষী মদন মিত্র। সেই মদন এবার অভিষেকের গোপন রহস্যের হাঁড়ি ফাটালেন। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে আমি বলি যে আপনারা বলছেন যা বলুন, আপনাদের চমকানিতে সিপিএম চমকাবে, বিজেপি চমকাবে, মদন মিত্র চমকাবে না। অভিষেক, আপনি তো ক্রিমিনাল, আপনি তো মার্ডারার, আপনি তো পয়সা দিয়ে মার্ডার করেন, আপনি তো সুপারি দিয়ে মার্ডার করেন। You are having a criminal instinct. মদন মিত্রর মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা নেতা, একদম শুরু থেকে থাকা নেতা, তিনি বলছেন যে চোর ভাইপো আসলে খুনি ভাইপো বটে। সুপারি দিয়ে খুন করাতেন চোর ভাইপো। এই চাঞ্চল্যকর তথ্যের পরেই স্পষ্ট হয়ে গেল আসলে কতটা ক্রিমিনাল, কতটা অপরাধী, এবং কোট আনকোট চোর ভাইপোর নতুন নাম হয়তো হয়ে গেল এবার কোট আনকোট খুনি ভাইপো। এই প্রশ্ন নিয়েই আজকের কিশলয়ের অগ্নিবাণ, কোট আনকোট খুনি ভাইপোর কি এবার জেলে যাচ্ছে? তাহলে বলতেই পারি খুনি ভাইপো। মদন মিত্র বলছে খুনি। মদন মিত্র বলছেন যে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্রিমিনাল মাইন্ডেড।
যে মদন মিত্র এত বছর ধরে তৃণমূলের শুরু থেকে তৃণমূলটাই করেছেন, সেই মদন মিত্র আজকে ফাঁস করে দিচ্ছেন যে খুনি ভাইপো, কোট আনকোট মদন মিত্রর কথায় খুনি ভাইপো আসলে সুপারি দিয়ে, কন্ট্রাক্ট কিলার দিয়ে খুন করাতো নিজের প্রতিদ্বন্দ্বীদের। যারা তার পলিটিক্যাল রাইভাল বা যাদের সে পছন্দ করত না, তাদেরকে সুপারি দিয়ে খুন করত চোর ভাইপো, যাকে এবার থেকে আমি বলবো কোট আনকোট খুনি ভাইপো, কারণ তার দলের প্রাক্তন নেতা সেই কথা বলেছে। তার কথা ধরে খুনি ভাইপোর এবার জেলে যাওয়ার সময় হয়েছে। আপনারা উত্তর দেবেন কিশলয় অগ্নিবাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যারা, অর্থাৎ দর্শকরা, তাদের জন্য আজকের পোল কোয়েশ্চেন। ফেসবুক, ইউটিউব, এক্স হ্যান্ডেলে গিয়ে আপনারা এর উত্তর দিতে পারেন এবং এই প্রশ্ন যেটা আপনাদের স্ক্রিনে ঠিক বাদিকে রয়েছে, সেই প্রশ্নের উত্তরে হ্যাঁ বা নয় আপনারা সোশ্যাল মিডিয়া গিয়ে দেবেন এবং শোয়ের শেষে পোল রেজাল্ট আমি দেখাবো আপনাদের মতামত, আপনাদের বক্তব্য তুলে ধরবো। পোল কোয়েশ্চেন আপনাদের স্ক্রিনে, আপনারা গিয়ে পোলের উত্তর দিতে পারেন। ফিরবো আলোচনায়। আমি মদন মিত্রর বক্তব্যের প্রথম অংশটা আরও একবার শোনাতে চাই। যারা কিশলয়ের অগ্নিবাণ এই মুহূর্তে দেখছেন, কিশলয়ের অগ্নিবাণের দর্শকরা যারা এখনও বিশ্বাস করে উঠতে পারছেন না, অবিশ্বাস করছেন যে মদন মিত্র এত বড় একটা তথ্য এরমভাবে ফাঁস করে দিলেন, আর কে করছেন? মদন মিত্র। আমি বারবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় লয়ালিস্ট ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মার খেয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। শুরু থেকে শেষ পর্যন্ত তৃণমূলটাই করেছেন, একদম রিসেন্ট পর্যন্ত। চোর ভাইপোর ধাক্কায়, তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে এরা সবাই তৃণমূল ছাড়ছেন। এবার তথ্য ফাঁস হচ্ছে আরও একবার। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে আমি বলি যে আপনারা বলছেন যা বলুন, আপনাদের চমকানিতে সিপিএম চমকাবে, বিজেপি চমকাবে, মদন মিত্র চমকাবে না। অভিষেক, আপনি তো ক্রিমিনাল, আপনি তো মার্ডারার, আপনি তো পয়সা দিয়ে মার্ডার করেন, আপনি তো সুপারি দিয়ে মার্ডার করেন। ইউ আর হ্যাভিং আ ক্রিমিনাল ইনস্টিংক্ট। ভাইপো সুপারি দিয়ে মার্ডার করাতো। ভাইপোর ক্রিমিনাল ইনস্টিংক্ট রয়েছে, অপরাধ মনস্তত্ত্ব, মানে অপরাধীদের মতো মানসিক চিন্তা ভাবনা এই এক ব্যক্তির। আমি এর আগেই বলেছিলাম, ভাইপোকে এই রাজ্যের বা এদেশের সবচেয়ে ঘৃণিত রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে ধরা যেতেই পারে। তাকে তার নিজের দলের নেতারা ঘৃণা করে, তাকে অন্য দলের নেতারা ঘৃণা করে, তাকে বাংলার মানুষ ঘৃণা করে। বাংলার ভেতরের মানুষ, বাংলার বাইরের রাজ্যের মানুষ, প্রত্যেকে একজন ব্যক্তিকে যদি ঘৃণা করে, সেই ব্যক্তির নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোট আনকোট চোর এবং খুনি ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকের কিশলয়ের অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। আজকের যে প্রশ্ন থেকে আমি হাই ভোল্টেজ ডিবেটের প্রথম অংশে যাব, রক্তের রাজনীতি করেই কি উত্থান ভাইপোর? নিজের পলিটিক্যাল রাইভালদের সুপারি কিলিং করিয়ে, খুন করিয়ে চোর ভাইপো, আসলে এবার বলবো খুনি ভাইপো, সে নিজের রাজনৈতিক কেরিয়ার সেট করেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।